সারা বিশ্বের মুসলিম নেতাদের সঙ্গে মুসলিম বিশ্বের কল্যাণ ও সমস্যা দূর করতে ছুটে চলা এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আলেমের নাম প্রিন্সিপাল মাওলানা শোয়েব আহমদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মুসলিম নেতা হিসেবে বাংলাদেশি এই আলেমের নাম ছড়িয়ে পড়েছে। ইউরোপ, আমেরিকা, তুরস্ক, মিশর, সৌদি আরব, ফিলিস্তিন সহ অসংখ্য দেশে নিয়মিত সফর করার মাধ্যমে তিনি মুসলিম উম্মাহর প্রতিনিধিত্ব করছেন। তিনি যে মুসলিম স্কলার এর প্রমাণ পাই মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ মনসুরা ইউনিভার্সিটি কর্তৃক প্রতি বছর বিশ্বের 3 জন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সেই সম্মাননা তিনি অর্জন করেছেন। মাওলানা শোয়েব আহমদ তার মেধা ও কাজের স্বীকৃতিস্বরূপ গত 14 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আশরাফ আব্দুল বাসিতের হাত থেকে অনারারি ডক্টরেট ডিগ্রির সনদপত্র গ্রহণ করেন। মুসলিম জাতির নানাবিধ সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। দখলদার বাহিনীর নিষেধাজ্ঞার পর 1999 সালে যে 10 জন ইসলামী স্কলারকে ফিলিস্তিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল, মাওলানা শোয়েব আহমদ তাদের একজন। আর্ত মানবতার সেবা ও নির্যাতিত ফিলিস্তিনিদের দেখতে ছুটে গিয়েছিলেন জেরুজালেমে। এরপর আরও কয়েকবার ফিলিস্তিন সফর করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই আলেম। দিফা আনিল কুদুস শিরোনামে জেরুজালেমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সেমিনারে অতিথি হিসেবে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুসলমানদের বঞ্চনা ও ইহুদিদের নির্মম দখলদারিত্ব বিষয়ে মর্মস্পর্শী বক্তব্য উপস্থাপন করেছিলেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত এই আলেম অংশগ্রহণ করেছিলেন মালয়েশিয়ার দ্য কুয়ালালামপুর সামিট 2019-এ। সে বছর একই মাসে 7 ডিসেম্বর মুসলিম স্কলারদের সর্বোচ্চ সংগঠন দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ মুসলিম স্কলার্সের সদস্যপদ লাভ করেন মাওলানা শোয়েব আহমদ। মুসলিম বিশ্বে অত্যন্ত সুপরিচিত ইসলামিক স্কলার ডক্টর ইউসুফ আল কাজরাভি তাকে সদস্যপদ গ্রহণের অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। 2017 সালের অক্টোবরে তুরস্কের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আমন্ত্রণে 36 জনের একটি কাফেলা নিয়ে তুরস্ক সফর করেছিলেন তিনি। সে সময় তুরস্কের সিনিয়র ওলামায়ে কেরাম ও প্রফেসর ও শিক্ষাবিদদের সাথে নানা বিষয়ে মত বিনিময় করেন তারা। শুধু মুসলিম বিশ্বের দেশগুলোতে নয়, বহুজাতিক সংস্থা জাতিসংঘেও অতিথি হিসেবে সফর করেছিলেন বাংলাদেশি ব্রিটিশ এই আলেম। সে বছর জানুয়ারিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ইনস্টিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসি বিভাগের বার্ষিক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন তিনি। 5 দিনব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 100 ডেলিগেট অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ থেকে মাওলানা শোয়েব আহমদ ছাড়াও আরও 10 জন সরকারি আমলা ও মানবাধিকার কর্মী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। একই বছর সেপ্টেম্বরে আবারও জাতিসংঘের ইনস্টিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসি বিভাগের বার্ষিক সমাবেশে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে নিজের বক্তব্য উপস্থাপন করেছিলেন। 2017 সালে সেপ্টেম্বরে জাতিসংঘের ইনস্টিটিউট ফর কালচারাল ডিপ্লোম্যাসি বিভাগের বার্ষিক আন্তর্জাতিক সিম্পোজিয়াম 1-এর আসরে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক ইসলামী সহযোগী সংস্থা OIC মহাসচিব সহ অর্ধশতাধিক মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে শরিক হয়েছিলেন প্রিন্সিপাল মাওলানা শোয়েব আহমদ। 2019 সালের ডিসেম্বরে ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ উদ্বোধন উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট মুসলিম স্কলার হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন প্রিন্সিপাল মাওলানা শোয়েব আহমদ। সে সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় করেছিলেন তিনি। তুরস্কের প্রাচীনতম শিক্ষাধারা সোলেমানিয়া মাদ্রাসার বিশেষ নিমন্ত্রণে 10 জনের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য থেকে ইস্তাম্বুল গিয়েছিলেন মাওলানা শোয়েব আহমদ। সে সময় তুরস্কের গণ্যমান্য ইসলামী স্কলারদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন তার নেতৃত্বে সেই প্রতিনিধি দল। 2016 সালের অক্টোবরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রিন্সিপাল মাওলানা শোয়েব আহমদ। দীর্ঘ 1 ঘণ্টা মাহাথির মোহাম্মদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি। মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা মাহাথিরের কাছে বাংলাদেশের ওলামায়ে কেরামের কর্মতৎপরতা এবং বিশেষত জমিয়ত ওলামায়ে ইসলামের কার্যক্রমের কথা তুলে ধরেছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সংগঠন জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব হিসেবে সংগঠনের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি করার মাধ্যমে বাংলাদেশ ও ইউকেতে সংগঠনটিকে আরও শক্তিশালী করেছেন। তার সভাপতিত্বে লন্ডনে জমিয়তে ওলামার শতবর্ষ পূর্তি উদযাপনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সমাজের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। দাওয়াতের কাজকে তিনি দিনের দায়িত্ব হিসেবে মনে করে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এই জন্য প্রতি বছরের নির্দিষ্ট একটা সময় বাংলাদেশে অবস্থান করেন তিনি, ছুটে বেড়ান ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে। মুসলিম বিশ্বের কল্যাণে বিশ্ববরেণ্য মুসলিম স্কলারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হয়। লন্ডন কমিউনিটির মুসলিম স্কলার হিসেবে তিনি এখন পর্যন্ত যাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা হলেন ইমামুল হারামাইন ডক্টর আব্দুর রহমান সুদাইস, ডক্টর জাকির নায়েক, ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী, মাওলানা মাহমুদ আসাদ মাদানী, পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা তারিক জামিল, মুফতি তাকি উসমানী, কাতারে নির্বাসিত ডক্টর ইউসুফ আল কারজাবি সহ আরও অনেকের সঙ্গে।